বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের বিডিও পঞ্চায়েত অফিসের অদূরে পুকুরের ভরাটের অভিযোগ। দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের বাকরাহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাজর বিবেকানন্দ পল্লীর পাশে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ। বিডিও পঞ্চায়েত অফিস এবং বাকরাহাট তদন্ত কেন্দ্রের অদূরে এই পুকুর ভরাটের কাজ চলছে। মাটি খেলে বিশাল আকার পুকুরটিকে ভরাট করে দেওয়া হয়েছে। এই বিষয়ে বাকরাহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান বুবাই মাল জানান, তিনি এই বিষয়ে এখনো পর্যন্ত জানেন না। এখনো পর্যন্ত তার কাছে কেউ কোনো অভিযোগ করেনি। পঞ্চায়েত অফিসের অদূরে পুকুর ভরাটের কাজ হলেও প্রধানের বক্তব্য, তিনি কোনো অভিযোগ পাননি এবং তিনি জানেনও না। যদিও বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের ভিডিও ক্যামেরার সামনে কিছু না বললেও জানান ইতিমধ্যে একটি অভিযোগ তারা পেয়েছেন এবং বিএলআরও তরফে সেই অভিযোগ খতিয়ে দেখার কাজ চলছে। এই বিষয়ে বিজেপি নেতা অভিজিৎ দাস বলেন, তৃণমূল জমানায় পুকুর খালবিল সব বন্ধ হয়ে গেছে। সিপিআইএম নেতা প্রভাত চৌধুরী বলেন, 2011 সালের পর শুধু বাকরাহাটের ঘটনা নয়, গোটা জেলা জুড়ে, গোটা রাজ্য জুড়ে বেআইনি নির্মাণ, পুকুর ভরাট, এরকম অনিয়ম তৃণমূলের জমানায় তৃণমূল পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদতেই ঘটছে গোটা রাজ্যে। দাদা, বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে সাজুয়া মাঠের কাছেই একটি পুকুর দেখা যাচ্ছে, সেটা ভরাট হয়ে গিয়েছে দিনের বেলায় আর কি বলবেন? হ্যাঁ, ওইটা তো ভরাট হয়েছে, ওইটার এগেনস্টে কমপ্লেন করেছি আমি এবং ডিএম এডিএমএলআরকে কমপ্লেন করা হয়েছে। কয়েকদিন আগে বিষ্ণুপুর থানা আইসি বললেন যে না, বিডিওকে বলা হয়েছে যে ওটাকে রেস্টোর করার জন্য, ওদেরকে নোটিশ দেওয়ার জন্য। তাই বিএলআরকে ফোন করলাম গতকালকে, উনি বললেন 15 ডেজের মধ্যে বলা হয়েছিল। আমি বললাম এফআইআরটা করুন, বললো না, যদি ওরা না করে তাহলে অবশ্যই এফআইআরটা করবো। আর কি বলার কি আছে, তৃণমূল জমানায় তো সবই তো পুকুর খাল বিল তো সব বন্ধ হয়ে রয়েছে। 2004 সালে থেকে স্যাটেলাইট পিকচারগুলো গুগল সার্চে রয়েছে। তা সেই সময় থেকে আমরা এখন যদি দেখি, তা আমরা স্যাটেলাইট পিকচারই দেখতে পাবো যে কত পুকুর খাল বিল সব অদৃশ্য হয়ে গেছে। আর ডায়মন্ড হারবারে তো সব ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে আমাদের এই যুবরাজ আসার পর, এমপি হওয়ার পর। যে স্পেকট্রাম বন্ধ, হাডা টেক্সটাইল বন্ধ, ওয়ার্ডি ল্যামিনেটস বন্ধ, সবই বন্ধ। তাই এরকম 16-17টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তা হাজার শ্রমিক বেকার, এখন তাদের বাড়ির ছেলেমেয়েরা নিয়ে আছে, এখানে কোনো চাকরির ব্যবস্থা কিছু। তা তাদেরকে মদের বোতল ধরিয়ে দেওয়া হচ্ছে, পিস্তল ধরিয়ে দেওয়া হচ্ছে, আর তাদেরকে এই ল্যান্ড মাফিয়াটা কাজে লাগাচ্ছে যে এই পুকুর ভরাট, খালবিল ভরাট, এই সমস্ত সিন্ডিকেটে। তাই আর কিছু, এটা এই জায়গাটা হচ্ছে যুবরাজের এরিয়া, দ্য সো কল যুবরাজ, যার বাবা কোনোদিন রাজা ছিল না, যার মা কোনোদিন রানী ছিল না, সে অভিষেক ব্যানার্জির এরিয়া। তাই এখানটায় তো এই জিনিস চলছে রমরম করে। এখানে প্রশাসন চুপচাপ, থানা পয়সা নিচ্ছে, বিএলআরও চুপ করে রয়েছে। নইলে ওই বাকরাহাট ফাঁড়ির সামনে বিডিও অফিসের পাশে একটা পুকুর, অত বড় 1.5 বিঘা পুকুরটা ভরাট হচ্ছে, সব চুপ করে রয়েছে। কিন্তু বাকরাহাট পঞ্চায়েত প্রধান বলছে, উনি বলছে জানে না বলছে। হ্যাঁ, পঞ্চায়েত প্রধান কার এখানকার? এখানে কোনো ভোট হয়েছে নাকি? 2018 সালে এখানে কেউ ভোট দিতে পেরেছে? যে লোকটা তৃণমূল করে সে কি ভোট দিতে পেরেছে? ডেমোক্রেটিক সিস্টেমটা তো নষ্ট করে দিয়েছে এখানে অভিষেক ব্যানার্জি। এবারে পঞ্চায়েতের নামকে আসতে দেখা হয়েছে যে নমিনেশন দিতে দিয়েছে, এখানে ভোট করতে দিয়েছে না গুনতে দিয়েছে? পুলিশের সামনে বসে, আপনারা তো সাংবাদিক যারা ছিলেন তাদের সামনে তো দেখেছেন কীভাবে বিরোধী পক্ষের, বিশেষত বিজেপি লোকদের মারধর করে বার করে দেওয়া হচ্ছে। তার আবার পঞ্চায়েতের, সেই পঞ্চায়েতের আবার প্রধান, যত আনএডুকেটেড পার্সন, যত তোলাবাজদেরকে এখানে প্রধান উপপ্রধান করে রেখে দেওয়া হচ্ছে। করে কিছু বলার নেই। 2011 সালের পর থেকে এটা শুধু বাকরাহাটের ঘটনা না, গোটা জেলা জুড়ে, গোটা রাজ্য জুড়ে বেআইনি নির্মাণ, বেআইনি পুকুর ভরাট, এরকম অনিয়ম তৃণমূলের জমানায়, তৃণমূলের পঞ্চায়েতের প্রত্যক্ষ মদদে, পুলিশ প্রশাসনের একাংশের প্রত্যক্ষ মদদে এ গোটা রাজ্যের চিত্র। আমরা সিপিআইএমের পক্ষ থেকে পথে নেমে এর প্রতিবাদ করেছি, এলাকার মানুষকে সাথে নিয়ে। আমরা এর আগেও বলেছি, এখনও বলছি, এই চোরেদের সরকার, এই তোলামূল সরকারকে বিদায় দিতে না পারলে পশ্চিমবঙ্গের গরিব খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষের মুক্তি নেই। এদের বিদায়ের ফলেই এই মানুষের মুক্তি হবে। দেখুন, বিষয়টা হচ্ছে আমি এখনও পর্যন্ত কিছু জানি না। আমার কাছে এই নিয়ে কেউ কোনো অভিযোগ করেননি। এখন ব্যাপারটা হচ্ছে যে বাকরাহাট কেন, সারা পশ্চিমবঙ্গ জুড়েই তো নানান জায়গায় নানান জমি ক্রয় বিক্রয় চলছে। সেক্ষেত্রে এখানেও হয়তো স্বাভাবিক একটা জমি ক্রয় বিক্রয় চলছে। এখন এক্ষেত্রে দাঁড়িয়ে আমার কাছে এই সংক্রান্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ যদি আসতো তাহলে নিশ্চয়ই আমি বিষয়টা তৎকালীন দেখে দিতাম, ঠিক আছে?
এরকম কোনো অভিযোগ আমার কাছে এই মুহূর্তে নেই। কিন্তু মুখ্যমন্ত্রী এবং আমাদের যে সংসদ এখন আছে ওরা বারবার বলছে কোনো পুকুর ডোবা ভর্তি করা যাবে না, তারপরও আপনার এলাকায় হচ্ছে। না, প্রথম কথা মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যথার্থ কথাই বলেছেন, ঠিক আছে, এটা নিয়ে কোনো কথা হবে না, এবং আমরা সেই দলের প্রতিনিধি, আমাদেরও সেই দিকটা দেখা উচিত, ঠিক আছে। কিন্তু ধরুন একটা অঞ্চল অনেক বড় অঞ্চল, সেই অঞ্চলে কোথায় কতটা কী হচ্ছে সেই মেম্বার এবং বা সেখানকার মানুষের একটা অভিযোগ জানানোর ব্যাপার থাকে। আমার পক্ষে তো টোটাল এত বড় অঞ্চলটা দেখা সম্ভব নয়। তা এরকম ঘটনা নিয়ে আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত, আপনারা আসার আগে পর্যন্ত কোনো অভিযোগ সেইভাবে আসেনি, ঠিক আছে। অভিযোগটা এলে নিশ্চয়ই যে দপ্তরে যেভাবে জানানোর বা বলার আমি সেক্ষেত্রে ভূমিকা নেব। আপনার নাম? আমার নাম বুবাই মাল, প্রধান বাগড়াহাট গ্রাম পঞ্চায়েত।